হ্যালো, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে ভিডিওটা দেখছেন এটা হলো আমাদের আদিত্য এলিগেন্সের পুজোর মিটিংয়ের ভিডিও। ভিডিওটা তোলা হয়েছিল 22শে আগস্ট, মানে 15 আগস্টে ফার্স্ট মিটিং হয়েছিল। সেটাতে আমি যেতে পারিনি, মানে বৃহস্পতিবার, তারপরে 15 আগস্টের ভিডিও করেছি। আর বিকেলে ইচ্ছে করছিল না, মানে সেই জন্য টাইমও হয়নি। আমাকে ও না বললে তো আমি খেয়ালও করতাম না। হাসাহাসিটা একটা পার্সোনাল ব্যাপার নিয়ে সেটা আমি আর হাইলাইট করলাম না। তো এরপরে আমাদের সেক্রেটারি ওয়াইফ পুজোতে পাশে এই হ্যালো করেছে। তোমার পুজোয় কটা ড্রেস হয়েছে এখনো পর্যন্ত বলো? 10টা বলে দিল। মানে এত আনকাউন্টেবল, মানে গুনে শেষ করতে পারছো না? আচ্ছা, এখন আলমারি খুঁজে বার করতে হবে, মানে শাড়িটা পরা হয়নি সেটা না, বা 10 বছর আগে পরা হয়েছে, সেগুলো পরে ফেলতে হবে, করবে না তাহলে সময় পাওয়া যাবে। মহিলারা এক জায়গায় হলে বুঝতেই পারছেন যে একটু হাসি, গল্প, মজা এসব হয়, কিন্তু আলটিমেটলি ব্লেমটা আমি খেলাম। মানে আমার গলাটা যদিও একটু ভয়েসটা মোটা, সের জন্য আমাকেই শুনতে হলো যে আমার জন্য নাকি মিটিং হেল হচ্ছে, মানে মিটিংটা হলো না। তো এইসব শোনার পরে সেকেন্ড টাইম মিটিংয়ে যাবো কি না, আবার যদি না যাই সোসাইটিতে থাকি অবশ্যই যাওয়া উচিত, কেন কি না হলে বলবে যে মিটিং অ্যাটেন্ড করে না, যদিও সবই প্রি প্ল্যান থাকে। আচ্ছা, এই চন্দন বাটার দায়িত্বে আছে। আচ্ছা, আপনি ফুল বাছার দায়িত্বে আছেন, তাই তো? এত আস্তে কথা বললে হবে না। আপনি কি করেন? ফুল বাছা, চন্দন বাটা, এগুলো আমি করি। এই যে চন্দন বাটা, এই যে হাত তুললো, এই যে হ্যালো, দুব্বা বাছা, ও দুব্বা বাচ্চাটা খুব সাংঘাতিক। এই যা ওই যে ওইটা 108টা ওইটা তা বিয়ে বাড়ি আছে তো বলো, তার শাড়ি নিয়ে আসবে, তোমাদের বিল্ডিং এ অনেক দয়া করে কাপ দিও, 100 টাকা করে কাপ নিয়ে গেছে, এত ভালো, এত কাপ নিয়ে করব, মাথা খাটাও, ভাঙবি আর খাবি, নয়তো ওই একটাকেই বছরের পর বছর। পরে হঠাৎ করে যে প্রপোজালটা আমার ওপরে বর্তালো সেটা শুনে তো আমি মানে বাকরুদ্ধ হয়ে গেলাম। জাস্ট বলা হলো কিনা বনানি দি আমাকে বলল যে ঢাকির দায়িত্ব আমার, মানে ঢাকি খোঁজার। মানে আমি জানি না আদিত্য এলিগেন্সে পুরুষ মানুষের অভাব হয়ে গেছে, বা ঢাকি উনি কোন ইন্টেনশনে বলেছে সেটা আমি হাইলাইট করছি না, বোঝার ক্ষমতা যথেষ্ট আমার আছে। আজ থেকে আর একজন বললো ঢাকি কি আমার বন্ধু? বোঝে না যে ঢাক যে বাজায়, একজন তবলাবাদকও যেমন শিল্পী, ঢাক যে বাজায় সেও কিন্তু একজন শিল্পী। তো একজন শিল্পীর মর্যাদা দেওয়া উচিত, এইটুকু মনে হয় সবার বোঝা উচিত। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কিছু বলবো না। তো একজন ঢাকিই হোক আর একজন অটোওয়ালাই হোক বা রিক্সাওয়ালাই হোক, বন্ধু হতে তো অসুবিধা নেই। আর কেউ যদি আমার এনিমি হয় সেটা তার নিজস্ব প্রবলেমের, সে এনিমি। যাই হোক, কেন আমাকে বলল এটাতে আমি একটু মানে চিন্তাই করছি। তো আপনাদেরও বলছি যে আপনারা একটু চিন্তা করে বলবেন যে ঢাকি খোঁজার দায়িত্বটা আমার কিনা। এইভাবেই 1 ঘন্টার মিটিং শেষ হলো। মিটিং সবই প্রি প্ল্যান থাকে, কে কী করবে না করবে, তবু ওই বসা, যাওয়া, একটু গল্প করা। তো সেটা যদি আনন্দ ফুর্তির মধ্যে হয়, কারোর দিকে আঙুল না তোলা হয়, সেটাই মনে হয় বেটার হয়। অবশ্য এই কথা বলতে গেলেও কিন্তু আবার মুশকিল। অবশ্য তাতে আমার কিছু যায় আসে না, সোশ্যাল মিডিয়ায় নেমেছি, কথা শুনতেও হবে, ভালোবাসাও পাবো, তো এইভাবেই চলবে। যাই হোক, ভালোভাবে পুজোটা কাটুক, পার্টিসিপেট করতে পারলেই ভালো লাগবে। তো আপনাদের এই সেকেন্ড মিটিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাও যদি আমার কাছে ভোগের রান্নার মাসি বা বাসন মাজার লোক খুঁজতো, কেন কি আমি তো নিজেই বাসন মাজি, আর রান্নার যেহেতু আমার কুকিং চ্যানেল আছে, তাহলেও না আমি একটু মেনে নিতে পারতাম। কিন্তু ঢাকি খোঁজা আমার মতন একজন গৃহবধূর পক্ষে মনে হয় একটু মুশকিলই। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন শেষ করছি। ভিডিওটা অ্যাকচুয়ালি আমার করার ইচ্ছেও ছিল না, কিন্তু ভাবলাম যে এরপরে পুজো আসছে, পুজোর ভিডিও করব, তো পুজোর মিটিংয়ের ভিডিওটা বাদ দিই কেন। এছাড়া আরও কালচারাল প্রোগ্রাম হবে, কি হবে না হবে সবটাই আপনারা দেখতে পাবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কারোর খারাপ লাগলে আমার কিছু করার নেই। তো পরে বলা হলো যে আমার বাড়িতে নাকি বড় করে পুজো পাঠায়। হ্যাঁ, আমাদের জয়েন্ট ফ্যামিলি বড় করে পুজো পাঠায়, তার সাথে ঢাকের কি সম্পর্ক সেটা বুঝলাম না। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, ধন্যবাদ।